ছুটির দিনে সারা দেশের বাজারের খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বেশ কয়েকজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং জানাবেন বাজারের পরিস্থিতি। প্রথমেই যেতে চাই রাজধানীর কারণ বাজারে, সেখানে আছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, আজকের সবজির বাজারের দরদাম কেমন এবং হঠাৎ করেই ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ কি, বিস্তারিত জানাবেন। সাহাব, ডিমের দামটি দিয়েই শুরু করতে চাই। আমরা এই রাজধানীর কারণ বাজারে এসে যেটি জানতে পারলাম, গত এক সপ্তাহের তুলনায় যে ফার্মের মুরগির যে ডিম রয়েছে, বাদামি যে ডিম রয়েছে, সেটি ডজন প্রতি বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা। গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 120 থেকে 25 টাকা। এবং যেই সাদা রঙের যে ডিম রয়েছে ফার্মের মুরগি, সেটি বিক্রি হচ্ছে 120 টাকা। গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছিল 110 টাকা ডজন প্রতি। আমি এই মুহূর্তে যদি একটু কারণ বাজারের চিত্র দেখাতে চাই রাজধানীর যে সমস্ত ডিমের দোকানগুলো রয়েছে, সেখানে আমার বিক্রেতার সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন, বিক্রেতারা বিভিন্ন ধরনের অজুহাত বা তাদের যে সমস্ত দাবি রয়েছে এই ডিমের দাম বাড়ার পেছনে, সেটি তারা বলছেন। বিক্রেতারা বলছেন যে যেহেতু এখন মৌসুমের কিছুটা ঘাটতি রয়েছে, সেছাড়া বাজারে ডিমের অধিকাংশ চাহিদা বেড়েছে। গত 10 থেকে 15 দিনে ডিমের চাহিদা বেড়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য পণ্যের দাম বাড়ার কারণে ডিমের দাম যেহেতু কিছুটা কম ছিল তাদের দাবি অনুযায়ী, সেই কারণে ডিমের চাহিদা বাড়ার কারণে মূলত যে সরবরাহ ঘাটতির কিছুটা শঙ্কা থেকে তারা ডিমের দাম বেড়েছে বলছেন এখানে যারা বিক্রেতারা রয়েছে। এবং বিক্রেতারা আরেকটি কথা যেটি বলছেন যে বড় যে সমস্ত আড়তদাররা রয়েছে তাদের কাছ থেকে তারা গত এক সপ্তাহের তুলনায় বেশি দামে ডিম কিনে আনার কারণে এই খুচরা পর্যায়ে তারা ডিম বেশি দামে বিক্রি করছেন। এবং বিক্রেতা সহ ক্রেতাদের সাথে আমার কথা হয়েছিল, ক্রেতারা যেটি বলছেন যে গত এক সপ্তাহের তুলনায় তারা বাজারে এসে যেটি দেখলেন যে 10 থেকে 12 টাকা, মানভেদে কোথাও 15 টাকা পর্যন্ত ডজন প্রতি ডিমের দাম বেড়েছে। এই সমস্ত এক সপ্তাহের তুলনায় যে ডিমের দাম এতটা বেড়ে গেল, সেই বিষয়ে তদারকি করারও দাবি জানিয়েছেন ক্রেতারা। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, এই তো ছিল ডিমের বাজার। আমরা সবজির বাজারের চিত্রও দেখেছি। সবজির বাজারে দেখেছি যে টানা যে বৃষ্টিপাত এবং গরমের ফলে সবজির বাজারেও কিন্তু দামের উপর প্রভাব পড়েছে। আমরা দেখেছি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা, 40 টাকা মানভেদে। এবং যে সমস্ত অন্যান্য সবজিগুলো রয়েছে, একেবারে আমি যদি বলতে চাই পটল, লাউ, পেঁপে, এই সমস্ত সবজিগুলো কিন্তু 30 থেকে 50, 60, 70 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আজকে আমরা ছুটির দিনে বাজারে যেটি দেখেছি যে ডিমের দাম তো বেড়েছে, এই ডজন প্রতি 10 থেকে 12 টাকা, 15 টাকা। এবং সবজির বাজারও প্রভাব পড়েছে। এছাড়া ফার্মের মুরগি রয়েছে, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। সব মিলিয়ে বাজারের দামের ব্যাপারে কিছুটা অস্বস্তিতে ভুগছেন ক্রেতারা। এবং বিক্রেতারা যেটি বলছেন যে বড় যে সমস্ত আড়তদার রয়েছে এবং যে সমস্ত কারখানাগুলো থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে, সেখানে দাম বাড়ার কারণেই মূলত বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কারণ বাজারের দরদাম জানছিলাম। এবারে যেতে চাই ঢাকার বাইরে। আমাদের সঙ্গে দুজন সহকর্মী রয়েছেন। বগুড়ার রাজাবাজার থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম এবং বরিশালের পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। প্রথমে যেতে চাই রাজীব সেলিম, আপনার কাছে। হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে ডিমের দাম 4 থেকে 6 টাকা বেড়ে গেছে। কি কারণে আসলে হঠাৎ করে এই দামটা বাড়লো, বিস্তারিত জানাবেন। সব বগুড়ার বাজারগুলোতে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে ব্যবসায়ী এবং খামারি দুই পক্ষই অভিযোগ তুলেছেন যে বড় বড় ব্যবসায়ী রয়েছেন, ডিম ব্যবসার সাথে জড়িত যে কোম্পানিগুলো রয়েছেন সেদিকে। আর এই যে ডিম বৃদ্ধি, এর কারণ হিসেবে তারা আরও বলছেন যে কুরবানি ঈদের পর থেকে ডিমের চাহিদা কিছুটা কমতে শুরু করে এবং সেই কমার কারণেই আসলে ডিমের দামও কমে যায়। এবং এখন যে দাম বৃদ্ধি পেয়েছে সেটি স্বাভাবিক দামে এসেছে, এমনটি তারা বলছেন। আমি একটু জানিয়ে রাখি যে কুরবানি ঈদের পর থেকে কুরবানি ঈদের আগ পর্যন্ত বিক্রি হয়েছে 38 থেকে 40 টাকা এবং গেল সপ্তাহ পর্যন্ত সেই দামেই ছিল। এবং এক সপ্তাহের ব্যবধানে 2 দফায় ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। ডিমের দাম বৃদ্ধি পেয়ে এখন 44 থেকে 46 টাকায় বিক্রি হচ্ছে এবং এটি পাইকারি দাম। খুচরা পর্যায়ে আরও কিছুটা বেশি রয়েছে, 48 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি ডিম বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 12 টাকা এবং পাইকারি পর্যায়ে এখানে 11 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খামারিরা যে দামে বিক্রি করছেন সেটি হচ্ছে 10 টাকা 58 পয়সা তাদের যে রেট দেওয়া হয়েছে, কিন্তু খামারিরা অভিযোগ করছেন তারা 10 টাকা 58 পয়সা ডিমের দাম পাচ্ছেন না। এবং এইখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে তারাও 10 টাকা 58 পয়সা ডিম কিনতে পাচ্ছেন না। যে এর মধ্যে যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, যে ডিমের খামার থেকে একেবারে বাজার পর্যন্ত আসতে যে কয়েকটি হাত বদল হয়ে থাকে, এই হাত বদলের কারণে ডিমের দাম আসলে বেড়ে যাচ্ছে। আর এই যে সপ্তাহের ব্যবধানে যে 2 দফায় বেড়েছে সেটি 38 টাকা 40 টাকা থেকে 42 টাকা হয়েছে এক দফায়, পরের দফায় 40 টাকা হয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা যে ডিম পরিবহন করছেন সে সময় কিছু ডিম ভেঙে যাচ্ছে, সেগুলো বাদ দিয়ে তারা যখন হিসাব করছেন তখন তাদের দাম কিছুটা বাড়াতে হচ্ছে। আবার খামারিরা বলছেন
বলছেন যে খামারে যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন খরচই প্রায় 10 টাকা পড়ে যাচ্ছে, প্রতিটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে 10 টাকা। সেখানে তারা 10 টাকা 58 পয়সা পেলে প্রতিটি ডিমে 58 পয়সা তারা লভ্যাংশ ধরছেন, কিন্তু তারা সেই 58 পয়সাও পাচ্ছেন না। এই কারণে তারা যে অভিযোগ তুলছেন যে কোম্পানিগুলোর বিরুদ্ধে, সেই অভিযোগ তারা বলছেন যে তাদের এই ব্যবসা, সিন্ডিকেট ব্যবসা ভাঙতে হবে, তাহলে ডিমের দাম কমবে। এই ছিল আমার কাছে বগুড়ার ডিমের বাজার থেকে সবশেষ। সাহাব। এদিকে এবারে যেতে চাই অমিত হাসান, যিনি রয়েছেন বরিশালের পোর্ট রোড বাজারে। ভরা মৌসুমেও বরিশালের বাজারে ইলিশের সরবরাহ কম এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামটাও বেশ চড়া। সরবরাহ কম কেন এবং ইলিশের চড়া দামের বিষয়টা একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। একটু জানিয়ে রাখি যে বরিশালে এবার মৌসুম জুড়েই কিন্তু ইলিশের সরবরাহ বেশ কম দেখা যাচ্ছে এবং যার কারণে শুরু থেকেই দামটি বেশ চড়া যাচ্ছে। এবং আজকে বরিশালের পাইকারি পোর্ট রোড পাইকারি মাছ বাজারে আমরা দেখেছি যে ছুটির দিন হিসেবে আসলে বরিশালে ক্রেতার সমাগম বেশ ভালো থাকলেও ইলিশের মাছের দাম চড়া থাকার কারণে কিন্তু ক্রেতারা কিছুটা হিমশিম খাচ্ছেন। এবং বরিশালের মাছ বাজারের চিত্রটা যদি বলি, তারা বলছেন যে আসলে ব্যবসায়ীরা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রতে 3 নম্বর সতর্ক সংকেত চলছে, যার কারণে কিন্তু ইলিশের যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই পাড়ে চলে এসেছে, যার কারণে কিন্তু তারা মাছ ধরতে পারছে না। এই কারণে ইলিশের এবার সরবরাহটা কম। এছাড়াও নদীতে ইলিশের মাছ কম থাকার কারণে কিন্তু জেলেদের জালে খুব একটা ইলিশের চাপ নেই, যার কারণে বাজারেও কিন্তু সেই চাপটা পড়ছে না, যার কারণে দামটি বেশি যাচ্ছে। এবং আজকে পাইকারি বাজারে 500 গ্রাম ওজনের যে ইলিশ সেটির প্রতি মন 65,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 980 থেকে 82,000 টাকা। 1 কেজি ওজনের যে ইলিশ প্রতি মন 90,000 এবং 1200 গ্রাম ওজনের ইলিশ 96 থেকে 1 লাখ টাকা ছাড়িয়েছে। এবং এই প্রভাবটা কিন্তু খুচরা বাজারেও পড়ছে। এই বাজার থেকেই যেহেতু বরিশালের আশপাশের বিভিন্ন বাজারে ইলিশ সরবরাহ হয়ে থাকে, সে কারণে এই বাজারে দাম বাড়লে পাইকারি হিসেবে, তো সেক্ষেত্রে কিন্তু খুচরা বাজারেও সেই প্রভাবটি পড়ে। বিশেষ করে 500 গ্রামের যে অনুযায়ী সেটি 1600 থেকে 1650 টাকায় বিক্রি হচ্ছে। এলসি 700 থেকে 900 গ্রাম 2100 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজি ওজন 2300 এবং 1200 গ্রাম ওজনের ইলিশ 2400 টাকা প্রতি কেজি আজকে বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে গত বছর যে ইলিশ মাছ আসলে তারা 1000-1200 টাকায় কিনেছেন, সেটিও কিন্তু এবার আসলে 1600-1700 টাকায় কিনতে হচ্ছে। এবং যে কারণে কিন্তু তারা কিছুটা সমস্যায় পড়ছেন। এবং তারা বলছেন যে বরিশাল থেকে আসলে বরিশালের যে ইলিশের স্বাদ সেটি থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। এবং আজকে ছুটির দিনে ক্রেতা সমাগম থাকলেও বাজারে ইলিশের বড় আকারের যে ইলিশ সেটির সরবরাহ কিন্তু বেশ কম। ছোট আকারের ইলিশের কিছু সরবরাহ থাকলেও তুলনামূলক দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কিংবা 2-1 দিনের তুলনায় আজকে বেশি। ব্যবসায়ীরা বলছেন যে ছুটির দিন থাকায় বৃহস্পতিবার এবং শুক্রবার ইলিশের দাম কিংবা অন্যান্য মাছের দাম একটু বেশি থাকে, তবে সরবরাহর কম থাকার কারণে এবার তুলনামূলক ইলিশ মাছের দামটা বেশি। তবে এই বাজারটি সহনীয় করতে সরকারের তদারকি প্রয়োজন এবং ইলিশ মাছের উৎপাদন আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন যারা ক্রেতা রয়েছেন তারা। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাহাব।